হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের দিন যে গাছগুলোকে এনেছিল মা, সেই গাছগুলোকে মা আর আমি এনেছিলাম যে গাছগুলোকে, সেই গাছগুলোকে মা নিজেই লাগিয়ে দিয়েছে। আর সেই টাইমেই গাছ লাগানোর ভিডিওটা আমার করা হয়নি, কারণ সানডেতে আমি অনেক ব্যস্ত থাকি, সেই কারণে আমার গাছের ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে আমাদের পুরনো লঙ্কার গাছ, যার মধ্যে এখন একটা লঙ্কা ঝুলছে আর সেই পুরো পেকে লাল হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমাদের নতুন লঙ্কা গাছ। আর আমাদের বাড়িতে বেশিরভাগ গাছই এইরকম বালতিতেই হয়। আর এটা হচ্ছে সেই বেগুন গাছ, কিন্তু বেগুন গাছগুলোর খুবই খুবই করুণ অবস্থা। জানি না আদৌ এরা বাঁচবে কি বাঁচবে না, তবে দেখা যাক, বাঁচলে বেশ ভালোই হবে, বেগুন খাওয়া যাবে। আর এটা হচ্ছে উচ্ছে গাছটা, যার মধ্যে এখনও অনেক ফুল রয়েছে আর অনেক ফুল নিচে পড়ে গেছে ঝরে, কিন্তু ফল দেখি নাই। কিন্তু অযত্নে যে উচ্ছে গাছটা বড় হয়েছে, ও কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয়। আর ওর এত ফুল ঝরেও পড়ে না, আমি দেখিও নি এত ফুল ঝরতে ওকে, বাট অনেক ফলও হয়েছে ওটার মধ্যে। এর মধ্যে কোনো কিছু দেখা যায়নি, ফল টল নেই, শুধু ফুলগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর এবার তোমাদের সাথে শেয়ার করব সেই দোপাটি গাছগুলো আর ডাব্বার রহস্যটা। এটা হচ্ছে সেই ডাব্বাগুলোর মধ্যে দুটো ডাব্বা, যে দুটো ডাব্বা কেটে মা এরকমভাবে গাছ লাগিয়ে দিয়েছে। এই কাজের জন্যই তো ডাব্বাগুলোকে আনা হয়েছিল, সঠিক কাজে লেগেছে এবার। তো দোপাটি গাছগুলো বেশ ভালোই রয়েছে, সতেজ হয়ে রয়েছে। একটু ন্যাতিয়ে গেছে, কারণ মাটিতে বসেছে, সবে বসেছে, তো একটু তো ন্যাতিয়েই যাবে। তো আরও ডাব্বাগুলোর মধ্যে সব মাটি ফাটি ভরা হচ্ছে, ডাব্বাগুলো কেটে নেওয়া হয়েছে, কেটে বাড়তি অংশটা ফেলে দেওয়া হয়নি, ওটাতেও মাটি ভরা হবে, ওখানেও নতুন গাছ লাগানো হবে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন আরও মজাদার ভিডিও দেখার জন্য। তো এখানে মা গাছগুলোকে লাগানোর জন্য মাটি প্রস্তুত করছে, মানে গোবর সার আর কি সার টার কিনে এনেছে আমি জানি না, তো সেগুলো দিয়ে। আর আমি ছাদে যাওয়ার পরে আমাকে বলছে যে ওখান থেকে এই গাছটা একটু এনে দে। আমি দূর থেকে তো পুরো ভেঙে ফেলেছি, তো মা বললো কিছু হবে না, ভাঙাচোরা যা হচ্ছে গাছ তুলে নিয়ে চলে আয়। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এরকম ভাবে ছিল না, একটা করে ভাঙবো। আমি যেটা এনেছিলাম সেটা কই গেছে? আর লাগবে? লাল রঙের ছিল তো, কোনটা কি করে বুঝবো? কই? ওই টগরের সামনে। এটা পিঙ্ক কালার। এটা একটা সুন্দর কালার হয়েছে, কেমন আছে? লালও না গোলাপিও না, এরকম ঠাকুরবাড়ির বুদাই। দেখ কালারটা, ঠাকুরবাড়ির পূজা, ঠাকুরবাড়ির বুদাই। এটা হলুদ টাইপ, ঠিক আছে? হ্যাঁ, ওটা মধ্যে আরও আছে তো। এই তুই দিলাম না, ও তুই তো মাটি তো সুফলা কি করে গেছে? একটা সুফলা বলছে এটা আমাদের সূর্য দিলাম, কি লিখিস না? দাঁড়ো, আরও আছে। এই আর নেই হলুদ, আর ওগুলো আরও লিখলিখে। ফুলের কালারটা দেখো, জাস্ট কত সুন্দর এই কালারটা। এছাড়াও আরও বিভিন্ন রকমের কালারের ফুল এখানে রয়েছে। ফার্স্টে তো আমরা পিঙ্ক কালার আর ইয়েলো কালারেরই এনেছিলাম, বাট পরের আরও ডিফারেন্ট শেডের হয়ে গেছে, আরও নতুন নতুন শেড তৈরি হয়ে গেছে। আর এটা আগের বছর বানিয়েছিল মা, বেশ এক জায়গায় অনেকগুলো ফুল হতো আর বেশ সুন্দর লাগতো। তো এটা হচ্ছে আমাদের পুরো ছাদ বাগান, পুরো সবুজ সবুজ হয়ে রয়েছে, মানে বাইরে থেকে দেখতে গেলে পুরো ছাদ গাছেই ভর্তি, প্রচুর গাছ লাগিয়েছে মা। আর এই গাছটাতে তো আগের বারে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কত পরিমাণে ফুল হয়েছে। আর এটা আমাদের নতুন লাগিয়েছি ব্রহ্মকমলের গাছ, ওইটাও বড় হচ্ছে, ফুল আসলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর গাঁদা গাছও বড় হয়ে গেছে অনেকগুলো, এই তিনটেই না, আরও গাঁদা গাছ রয়েছে আমাদের বাড়িতে। আর এখানে দেখো আমার মা আরও এই সেগুলো ডাব্বাগুলো ছিল, ওগুলোতে মাটি তৈরি করছে। আর গোলাপের ছিরিটা দেখো, আমাদের বাড়িতে জানি না কেন গোলাপ গাছ এরকমই হয়ে যায়, আর সাদা গোলাপ তো হয়ই না।